হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই। উহুদের যুদ্ধের মধ্যে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হান্না কন্টাক্ট করেছেন, যদি নাকি আমির হামজাকে যদি নাকি ওয়াসি তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারো। ওরে হান্না ওয়াসিকে বলে দিল, এরে ওয়াসি, যদি নাকি তুমি আমির হামজাকে যদি নাকি পৃথিবীর জমিন থেকে বিদায় করতে পারো, তাহলে আমি তোমাকে জীবনের জন্য স্বাধীন করে দিব। তোমার জীবনে তুমি অর্থ দিয়ে, টাকা দিয়ে তুমি গোলামিয়ত থেকে, পরাধীন থেকে তুমি স্বাধীন হওয়ার কোনো সুযোগ নাই। এরে ওয়াসি, আমি জানি তুমি হাবশী দেশের মানুষ। পৃথিবীর জমিনে যত মানুষ থাকুক না কেন, কিন্তু তোমাদের হাতের গুলি এবং তীর এত সোজা, তোমরা মারতে দেরি, কিন্তু পৃথিবীর জমিন থেকে মানুষটা যাইতে দেরি হয় না। কাজে আমি তোমার সাথে কন্টাক্ট করে ফেললাম। এই আমির হামজা আমার স্বামীকে হত্যা করেছে। আমির হামজা আমার অনেক আত্মীয় স্বজনকে যুদ্ধের মাধ্যমে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। আমির হামজার জন্য আমার বংশ দুনিয়ার জমিন থেকে প্রায় বিদায় হওয়ার পথে। কাজেই যদি নাকি আমির হামজাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে পারো, আমি তোমার সাথে ওয়াদায় আবদ্ধ হয়ে গেলাম, তোমাকে আমি দুনিয়ার জমিন থেকে, আমি বলেছি তোমাকে চিরদিনের জন্য আমি তোমাকে স্বাধীন বানিয়ে দেব। ওয়াসি বলল, আমি তো আমির হামজাকে চিনি না, আমি তো সারা জীবন তোমার এখানে গোলামি করেছি, তোমার অধীনে ছিলাম। তুমি যদি নাকি আমির হামজার পরিচয়টুকু আমাকে দিতে পারো, আর উহুদের ময়দানে যখন নাকি যুদ্ধ শুরু হয়ে যাবে, চতুর্দিক থেকে যখন নাকি যুদ্ধের কারণে ঘোড়ার পায়ের ধূল যখন নাকি আকাশের দিকে উঠতে থাকবে, তখন কিন্তু যুদ্ধের সৈনিকদেরকে চেনা যায় না। যদি নাকি তুমি আমির হামজার পরিচয়টুকু আমাকে দিতে পারো, তাহলে আমি তোমার সাথে ওয়াদায় আবদ্ধ হয়ে গেলাম। ওরে হান্না, তোমার গোলামিয়াত থেকে, তোমার পরাধীন থেকে স্বাধীন হওয়ার জন্য আমি ওয়াসি তোমার সাথে ওয়াদা দিয়ে দিলাম, রাসূলের চাচা আমির হামজাকে আমি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا. قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة
أو كما قال النبي صلى الله عليه وسلم صلوا علي صلاة لا ركوع لها ولا سجود لعل الله يرحمني بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سفري قريب وزادي لن يبلغني وقوتي ضعفت والموت يطلبني بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কাপাসিয়া আরবিয়া সাইদিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 13তম বার্ষিকী বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের দ্বিতীয় দিনের অধিবেশনে আসলে আমি কোনো বক্তা নয়, হয়তো আমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। যিনি আমন্ত্রিত মেহমান উনি আসছেন, উনি খানা খাইতে যতক্ষণ দেরি ততক্ষণ আমি গুনাহগার আপনাদের সামনে হয়তো কিছু আলোচনা করব। আলোচনা করার মতো কোনো ক্ষমতা আমার নেই। যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বলার তৌফিক দান করে তাহলে হয়তো আমি বলতে পারবো। আর যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমলের নিয়তে আন্তরিকতার সাথে শোনার তৌফিক দান করে, হতে পারে আমাদের এই বলা এবং শোনার মাধ্যমে আমার জীবনের কোনো না কোনো একটা জিনিস পরিবর্তন হয়ে যাবে। এখন আমি কিছু আলোচনা করব, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু আলোচনা করব ঠিক আছে, কিন্তু আমি অল্প কিছু কথা বলবো। আমার কথার সাথে সাথে আপনারা হা না কিছু আওয়াজ তুলবেন, ঠিক আছে না? আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন সকল মানুষ নবী রাসূল ছাড়া আমাদের গুনাহ আছে কিনা বলেন? আমরা সকল মানুষ আল্লাহর কুদরতি দৃষ্টিতে আমরা অপরাধী, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যখন নাকি আমরা সমস্ত মানুষ অপরাধী, গুনাহ নাই এমন কোন মানুষ পৃথিবীতে কেউ দাবি করার সুযোগ নাই। তাহলে আমাদের সকল মানুষের গুনাহ আছে, আর মানুষ মাত্রই গুনাহ হতেই পারে। গুনাহ নাই এমন কোন মানুষ পৃথিবীতে নাই। যে মানুষটা বলবে যে আমার গুনাহ নাই, এই মানুষটা কিন্তু আসলে বুদ্ধিমান নয়। এই লোকটা হলো এক নাম্বার একটা শয়তানের বন্ধু এবং শয়তান তার মুরিদ। সে শয়তানের মুরিদ হয়েছে। কাজী গুনাহ আছে এই কথা বলা আমাদের মধ্যে ঈমান আছে এই কথার প্রমাণ। কিন্তু যদি নাকি বলি যে আমার গুনাহ নাই, তাহলে আমার যে ঈমান নাই এটি প্রমাণ হয়ে যায় যে আমার ঈমান নষ্ট হয়ে গেছে। কোন ঈমানদার ব্যক্তি এই কথা দাবি করতে পারবে না যে আমার আমার কোনো কি নাই, গুনাহ নাই। তো মুসল্লি ভাইরা, আমাদের যখন নাকি গুনাহ আছে এবং পর্দার ভিতরে মা বোনেরা যা নাকি আসরের পর থেকে পর্যন্ত কোরআন হাদিস শোনার জন্য অপেক্ষিত, আমি বিশেষ করে তাদেরকে লক্ষ্য করে বলতেছি, গুনাহ নাই এমন কোন মানুষ, মা বোন বা কোন পুরুষ পৃথিবীতে নাই যেই মানুষটার গুনাহ নাই। তাহলে আমরা সকলেই আল্লাহর কাছে কি অপরাধী। আর এই অপরাধী মানুষগুলি কেমন? আল্লাহর কুদরতি দরবারে যদি নাকি আমরা চোখের পানি ছেড়ে দিয়ে যদি নাকি আমরা কান্নাকাটি করি, পৃথিবীর কোন মানুষ যদিও নাকি ক্ষমা করার শক্তি নাই, সুযোগ নাই, কিন্তু আল্লাহ পারমিশন দিয়েছেন, বান্দা যদি নাকি তুমি জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত তোমার গুনাহ হয়ে যায়, পূর্ব সীমান্ত থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত
উত্তর সীমানা থেকে দক্ষিণ সীমানা পর্যন্ত যদি সারা পৃথিবী গুনায় ভরপুর হয়ে যায়, এরপর বান্দা তুমি তোমার গুনাহকে অপরাধ মনে করে এবং ভুল মনে করে তুমি 2 রাকাত নামাজ পড়ে যদি সিজদায় গিয়ে যদি নাকি তুমি আমি আল্লাহর কুদরতি কদমের সামনে পড়ো এবং তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করতে পারি। তাহলে আমাদের গুনাহ আছে তো? আমার মুসল্লি ভাইরা, আমরা সকলেই অপরাধী। আর এই গুনাহ মাফের জন্য 1 নম্বর জায়গা হলো দ্বীনি আলোচনা, দ্বীনি মজলিস। কোরআন হাদিসের মজলিসের মধ্যে যদি কোনো ব্যক্তি আসে, হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তি ঘর থেকে কোরআন হাদিস শোনার জন্য রওনা হয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরেশতা তার কদমের নিচে তুমি কি রহমতের পাখা বিছিয়ে দাও আর তার গুনাহগুলি মাফ করতে থাকো। আমার এই বান্দা মাহফিল শেষ করে তার বাড়িতে পুনরায় ফেরা পর্যন্ত গুনাহ মাফ করতে থাকবা। গুনাহ মাফ করতে করতে যতক্ষণ পর্যন্ত তার গুনাহ মাফ না হবে, ততক্ষণ পর্যন্ত আমার এই বান্দা বান্দির গুনাহ মাফ তুমি বন্ধ করো না। সুবহানাল্লাহ বলবো না? তাহলে মুসল্লি ভাইয়েরা, আমরা সকলেই কি অপরাধী? আমরা সকলেই অপরাধী। আমরা সকলেই অপরাধী। আজকে আমাদের 2 দিন ইসলামী সম্মেলনের আজকে শেষ দিন। অত্যন্ত বড় বড় ওলামায়ে কেরামরা এসে এখানে দিন সম্পর্কে আলোচনা করবেন। আর এই আলোচনা শোনার পরে এলাকার মুরব্বীরা অনেকে আমার কাছে দোয়া চেয়েছেন, মাহফিলের কর্তৃপক্ষের কাছে দোয়া চেয়েছেন। অনেকের আব্বা আম্মা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছে, অনেকের আমাদের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, অনেকের স্বামী নাই, অনেকেরই বাবা নাই, অনেকের বন্ধু নাই, অনেকের ভাই নাই। আমরা মাহফিল শেষ করে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের সকল আত্মীয় স্বজন এবং মুসলিম মরহুম জনতার জন্য আমরা দোয়া করে যেতে রাজি আছি কিনা বলেন? আমার মুসল্লি ভাইরা, আমরা কান খুলে শুনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বান্দা, যদি নাকি তোমার দুনিয়ার জমিন থেকে যদি নাকি প্রথম আসমান পর্যন্ত বান্দা তুমি গুনাহ করো, আর গুনাহ করার পরে বান্দা যদি নাকি তোমার সেই গুনাহটা যদি নাকি তোমার অনুভব হয়ে যায়, যদি নাকি তোমার মধ্যে অনুশোচনা আছে, যদি নাকি তুমি বুঝতে পারো আমার ভুল হয়েছে, আর ভুলগুলিকে স্মরণ করে বান্দা যখন নাকি তুমি আমার কুদরতি কদমের সামনে যখন নাকি বান্দা মাথা নত করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আমার কুদরতি ব্রাশ দিয়ে তোমার গুনাহগুলি মুছতে আমি আল্লাহ সক্ষম। আমার মুসল্লি ভাইয়েরা, হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয় নাই। উহুদের যুদ্ধের মধ্যে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হান্না কন্টাক্ট করেছেন, যদি নাকি আমির হামজাকে যদি নাকি ওয়াসি তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারো। ওরে হান্না ওয়াসিকে বলে দিল, এরে ওয়াসি, যদি নাকি তুমি আমির হামজাকে যদি নাকি পৃথিবীর জমিন থেকে বিদায় করতে পারো, তাহলে আমি তোমাকে জীবনের জন্য স্বাধীন করে দিব। তোমার জীবনে তুমি অর্থ দিয়ে, টাকা দিয়ে তুমি গোলামিয়ত থেকে, পরাধীন থেকে তুমি স্বাধীন হওয়ার কোনো সুযোগ নাই। এরে ওয়াসি, আমি জানি তুমি হাবশী দেশের মানুষ। পৃথিবীর জমিনে যত মানুষ থাকুক না কেন, কিন্তু তোমাদের হাতের গুলি এবং তীর এত সোজা তোমরা মারতে দেরি, কিন্তু পৃথিবীর জমিন থেকে মানুষটা যাইতে দেরি হয় না। কাজে আমি তোমার সাথে কন্টাক্ট করে ফেললাম। এই আমির হামজা আমার স্বামীকে হত্যা করেছে। আমির হামজা আমার অনেক আত্মীয় স্বজনকে যুদ্ধের মাধ্যমে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। আমির হামজার জন্য আমার বংশ দুনিয়ার জমিন থেকে প্রায় বিদায় হওয়ার পথে। কাজেই যদি নাকি আমির হামজাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে পারো, আমি তোমার সাথে ওয়াদায় আবদ্ধ হয়ে গেলাম, তোমাকে আমি দুনিয়ার জমিন থেকে আমি বলেছি তোমাকে চিরদিনের জন্য আমি তোমাকে স্বাধীন বানিয়ে দেব। ওয়াসি বলল, আমি তো আমির হামজাকে চিনি না, আমি তো সারা জীবন তোমার এখানে গোলামি করেছি, তোমার অধীনে ছিলাম। তুমি যদি নাকি আমির হামজার পরিচয়টুকু আমাকে দিতে পারো, আর উহুদের ময়দানে যখন নাকি যুদ্ধ শুরু হয়ে যাবে,
চতুর্দিক থেকে যখন নাকি যুদ্ধের কারণে ঘোড়ার পায়ের ধুল যখন নাকি আকাশের দিকে উঠতে থাকবে, তখন কিন্তু যুদ্ধের সৈনিকদেরকে চেনা যায় না। যদি নাকি তুমি আমিরে হামজার পরিচয়টুকু আমাকে দিতে পারো, তাহলে আমি তোমার সাথে ওয়াদায় আবদ্ধ হয়ে গেলাম। ওরে হান্না, তোমার গোলামিয়াত থেকে, তোমার পরাধীন থেকে স্বাধীন হওয়ার জন্য আমি ওয়াসি তোমার সাথে ওয়াদা দিয়ে দিলাম, রাসূলের চাচা আমিরে হামজাকে আমি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব। হান্না বললেন, হে ওয়াসি, যখন যুদ্ধ চলতে থাকবে, দেখবে একজন কাফের আর একজন মুসলমান, যুদ্ধের নিয়ম ছিল একজন কাফের আর একজন মুসলমান। যদি একজন মুসলমান শাহাদাত বরণ করত, পিছন থেকে আরেকজন মুসলমান তলোয়ারের ঝান্ডা ধরতেন। আবার যদি নাকি কাফেরের পক্ষ থেকে একজন বিদায় হয়ে যাইত, তার পরিবর্তে আরেকজন চলে আসতেন। এমনি ভাবে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, বলল, হ্যাঁ হান্না, ঠিক আছে, আমি বুঝতে পারবো কিভাবে, আমি আমিরে হামজাকে কিভাবে চিনতে পারবো, তার পরিচয়টুকু তুমি আমাকে দিয়ে দাও। বলবো, অত্যন্ত লম্বা লোকটা এবং চিকুন। তুমি যখন দেখবা তার সামনে কোনো সৈনিক টিকে না, কসুর মতো কাটতে থাকে, তখন তুমি মনে করতে হবে এই লোকটাই রাসূলের চাচা আমিরে হামজা। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করে নাই। যুদ্ধের নিয়ম ছিল একজন কাফের একজন মুসলমান। যখন নাকি তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ করতে করতে যখন নাকি আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরিয়াল যখন চলে আসছে, আসার সাথে সাথে আর কাফেরগুলো ওনার সামনে আসতেছে। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়াল থেকে দেখতেছেন যে এমন একটা লম্বা মানুষ, তার সেই ঘোড়ার পৃষ্ঠে বসে তলোয়ারের মাধ্যমে যুদ্ধ করতেছে। আর তার সামনে যে সমস্ত মানুষগুলি করতেছে, কোনো মানুষ তার তলোয়ারের সামনে টিকার কোনো সুযোগ নাই। ওয়াসি বুঝতে পারছেন নিশ্চয়ই এই লোকটা আমিরে হামজা, এই সুযোগ আর হারানো যায় না। উনি পিছন থেকে আমিরে হামজাকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করে দিয়েছেন। মুসল্লি ভাইরা, ওই তীরটা আমিরে হামজার নাভি দিয়া ঢুকেছে। হাদিসের মধ্যে আছে, নাভি দিয়া ঢুকার পরে, নাভি দিয়া ঢুকার পরে পেটের ভিতরে আট কুকুরি গুলি নিয়ে তীর তার পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে মাটির ভিতরে ঢুকে পড়েছে। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জমিনের মধ্যে লুটিয়ে পড়েছেন। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শরীর থেকে তীরটা নিয়ে উনি হান্নাকে বললেন, তুমি তো বলেছিলে যদি নাকি আমিরে হামজাকে পৃথিবীর জমিন থেকে আমি বিদায় করতে পারি, তাহলে আমি চিরজীবনের জন্য তোমার থেকে স্বাধীন হয়ে যাব। বলল, হ্যাঁ, কোনো সন্দেহ নাই। বলল, দেখো, বাস্তব তীরের আঘাতের মধ্যে রক্ত আছে, আমি আমিরে হামজাকে বিদায় করে দিয়েছি। বলল, ঠিক আছে, তুমি যখন বিদায় করছো, তুমি তাঁবুর ভিতরে অপেক্ষা করো, যখন যুদ্ধ শেষ হবে আর আমরা যখন নাকি মক্কাতে চলে যাব, মক্কাতে যাইতে দেরি ওয়াসি তুমি আমার গোলাম নাও, এবং পরাধীন থেকে তুমি স্বাধীন হইতে দেরি হবে না। তাহলে পরাধীন থেকে স্বাধীন হওয়ার জন্য হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সমবয়স্ক, রাসূলের কলিজার টুকরা চাচা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের অনিয়মভাবে কি করেছেন, অনিয়মিতভাবে পিছন থেকে হামলা চালিয়ে হযরতে আমিরে হামজাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন। আচ্ছা বলেন তো যুবকরা, আমার বাবার সমতুল্য মুরব্বিয়ানে কেরামরা, বলেন তো এর চাইতে বড় অপরাধ পৃথিবীতে আরো কিছু আছে? বলেন না কেন? আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পৃষ্ঠ থেকে যখন নাকি উহুদের মাটিতে লুটিয়ে পড়লেন, উহুদের যুদ্ধ তিনবার হয়েছে। প্রথমবার মুসলমানদের বিজয়, দ্বিতীয়বার মুসলমানদের পরাজয়, তৃতীয়বার মুসলমানদের বিজয়। মাঝখান দিয়ে আল্লাহ রাসূল 70 জন সাহাবী দুনিয়ার জমিন থেকে তারা শাহাদাত বরণ করে বিদায় হয়ে চলে গেলেন। ওই যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে। আল্লাহর নবীর মাথার ভিতরে লোহার কড়াই ঢুকে পড়েছে। এই যুদ্ধের জন্য একটি কারণ ছিল, পৃথিবীর জমিনে আল্লাহর নবী আল্লাহর কালিমার জান্নাতকে উত্তোলন করবে, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। ক্ষমতা দখল করার জন্য নয়, চেয়ার দখল করার জন্য নয়, শুধু পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়ে নবীকে পাঠিয়েছেন,
এই কোরআনটুকু মানুষের ভিতরে ঢুকিয়ে মানুষকে সমস্ত রূপ থেকে মুক্ত করে মানুষকে বেজাল মুক্ত বানিয়ে ঈমানওয়ালা বানিয়ে কবরে নেওয়ার জন্য আল্লাহ রাসূল দান মোবারক শহীদ করেছেন। মাথার গলায় মাথার ভিতরে প্রবেশ করেছে। 70 জন সাহাবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আমিরে হামজাকে 70 খণ্ড করা হয়েছে। শেষ পর্যন্ত যখন নাকি যুদ্ধ শেষ হয়ে গেল, আবার তৃতীয়বার মুসলমান উহুদের ময়দানে যুদ্ধে বিজয় অর্জন করেছে। যখন যুদ্ধে বিজয় অর্জন করলো 69 জন সাহাবী রাসূল সন্ধান পাইলেন। আল্লাহ নবী বললেন, হে আমার জামাত সাহাবায়ে কেরাম, যে আমার চাচা 24 ঘন্টা আমার বডিগার্ড ছিল, আমি সমস্ত সাহাবীদের লাশের সন্ধান পাইলাম, কিন্তু আমার কলিজার টুকরা আমিরে হামজার লাশের সন্ধান তো পাইতেছি না। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে চতুর্দিকে তল্লাশি চালাইলেন। তল্লাশি চালাই থেকে দেখতেছেন আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশের কোনো সন্ধান নাই। কারণ হান্না তার উপরে এত ক্ষুব্ধ ছিল, এত রাগান্বিত ছিল, একটি কারণ আমিরে হামজার কারণে পৃথিবীর জমিন থেকে হান্নার অনেক আত্মীয় স্বজন চিরজীবনের জন্য বিদায় গ্রহণ করেছিলেন। এজন্য হান্না বলেছে, যত টাকা লাগে, যত অর্থ লাগে, মুহাম্মদের সবচেয়ে বড় বডিগার্ড এবং সবচেয়ে মুসলিম জাতির সবচেয়ে শক্তিশালী সৈন্য, হে আমিরে হামজাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করো, আমি তোমাকে চিরজীবনের জন্য মুক্ত করে দেব। আমার মুসলিম ভাইয়েরা, তৃতীয় পর্যায়ে যখন মুসলমানদের বিজয় হলো, বিজয় হওয়ার পরে যখন কোন সমস্ত সাহাবীর লাশের সন্ধান পেলেন, কিন্তু আমিরে হামজার লাশের কোন সন্ধান পাইতেছে না। আল্লাহর নবী চোখে পানি ছেড়ে দেয়া বললেন, সাহাবীরা তোমরা যুদ্ধের ময়দানের চতুর্দিকে তোমরা তল্লাশি চালাও। আমার মনে হয় আমার চাচা আমিরে হামজার লাশকে তারা লাঞ্ছিত করার জন্য তারা হয়তো খণ্ডবিখণ্ড করেছে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চতুর্দিকে তল্লাশি চালাইতে শুরু করে দিলেন। তল্লাশি চালাইতে গিয়ে দেখে 69 জন সাহাবীর লাশের সন্ধান পাইলেন, কিন্তু হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশের কোনো সন্ধান নাই। শেষ পর্যন্ত দেখে উহুদের এক পাশে দেখে আমিরে হামজার আঙ্গুল পড়ে আছে, আরেক দিকে আমিরে হামজার পা পড়ে আছে, আরেক দিকে আমিরে হামজার কান পড়ে আছে, আরেক দিকে আমিরে হামজার লজ্জাস্থান পড়ে আছে। আমার মুসলমানেরা যুবক একটা মানুষকে 70 খণ্ড করার পরে যেই অবস্থা হয়, ওই অবস্থায় উহুদের ময়দানে চতুর্দিকে বিভিন্ন জায়গাতে অঙ্গগুলি ছিটে ছিটে আছে। আল্লাহর নবী ঘোষণা করলেন, সাহাবীরা রে, আমার আমিরে হামজার লাশগুলোকে, টুকরাগুলোকে তোমরা একত্রিত করো। আমার আমিরে হামজাকে আমি রাসূল জানাজা দিয়ে আমিরে হামজাকে আমি উহুদের পাহাড়ে থেকে আমি জান্নাতুল বাকিতে নিয়ে আমি তাকে দাফন করব। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ যখন নাকি টুকরোগুলো যখন একত্রিত করা হলো, আর ঘরের মধ্যে উঠাইয়া যখন নাকি জান্নাতুল বাকিতে যখন নেওয়ার জন্য যখন নাকি সাহাবীরা কাদের মধ্যে লাশ ছিল একটু খণ্ড বিখণ্ড লাশগুলো যখন কাঁধে নিতে আরম্ভ করেছে, সাহাবায়ে কেরামের সাথে উহুদের ময়দানে সেই আমিরে হামজার খণ্ডিত লাশের পিছনে পিছনে উহুদের ময়দানে হাঁটতে শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হে উহুদের পাহাড়, আমার চাচা আমিরে হামজাকে আমি জান্নাতুল বাকিতে নিতেছি, তুমি আমার আমিরে হামজার পিছনে পিছনে হাঁটতেছো কেন? আল্লাহর হুকুমে উহুদ পাহাড়ের জবান খুলে গেল। উহুদ পাহাড় বলে, ওগো আল্লাহর নবীজি, যেই আমিরে হামজা আমার বুকের সামনে 70 খণ্ডে খণ্ডিত হয়েছে, ওই আমিরে হামজার লাশটুকু আমরা মনে করেছিলাম কিয়ামত পর্যন্ত আমি উহুদের বুকে নিয়ে তাকিয়ে ঘুমাবো। যখন নাকি আপনি আমার কাছ থেকে যখন নাকি জান্নাতুল বাকিতে লাশ নেওয়ার হুকুম করেছেন, আমিরে হামজা যেখানে যাবে আমি উহুদ পাহাড় ওইখানে চলে যাব। আমার মুসলিম ভাইয়েরা, আজকে উহুদ পাহাড় হয়ে জামাতে সাহাবায়ে কেরামকে চিনল, তাদের আজমত, তাদের মহব্বত, তাদের ভালোবাসা উহুদ পাহাড়ের ভিতরে ঢুকলো, আর আল্লাহর হুকুমে তার জবান খুলে গেল। উহুদ পাহাড় বলল,
যাবে না। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, হে জামাতের সাহাবায়ে কেরাম, আমার চাচা আমিরে হামজা খণ্ডিত লাশ উহুদের কিনারে দাফন করা হোক, উহুদের পাহাড় তারা আমার আমিরে হামজা চাচার লাশকে বুকে নিয়ে কিয়ামত পর্যন্ত থাকতে আগ্রহী। সুতরাং আমার চাচার লাশ অন্য কোনো জায়গায় হস্তান্তর করা চলবে না। আমার মুসলিম ভাইয়েরা, আজকে উহুদ পাহাড়ের ভিতরে রাসূলের সাহাবীর মহব্বত ঢুকলো, কিন্তু আমরা রাসূলের উম্মত হওয়ার পরে এবং সাহাবায়ে কেরাম আমাদের মতো আমাদের দিনের সবচেয়ে আদরের সাহাবী হওয়ার পরে আজকে তাদের আদর্শ ভালোবাসা মহব্বত আমাদের ভিতরে আসে না। তার কারণ হলো আমাদের দিন নষ্ট হয়ে গেছে একমাত্র গুনার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যখন নাকি উহুদের পাহাড় যখন নাকি জবান খুলে দিলেন, আল্লাহ নবী যখন নাকি বললেন লাশ নামাইতে দেরি, উহুদ পাহাড়ের চরম শক্তি বন্ধ হয় নাই। এখনো যারা হজ করতে যাবেন দেখবেন যে উহুদের পাহাড়ের কিনারে কিছু সাহাবীদের কবর আছে, ওই কবরের মধ্যে দেখবেন যখন নাকি আপনি ওদিকে ফিরে জিয়ারত করবেন তখন দেখবেন ডাইন পাশে যে লম্বা কবরটা, এইটা হলো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই উহুদ পাহাড়ের জবান খুলে দিয়েছেন এবং জবান খোলার মাধ্যমে আল্লাহ বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, শুধুমাত্র আমি আল্লাহকে মহব্বত করি না, সাহাবায়ে কেরামকে শুধুমাত্র আমি আল্লাহ ভালোবাসি না, রাসূল ভালোবাসি না, আমার সেই নবীর জামাতে সাহাবায়ে কেরামকে আমার জমিনের উহুদ পাহাড় মাটি পর্যন্ত তাদেরকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? তাহলে সাহাবায়ে কেরামরা যে শুধুমাত্র মানুষ না, আসমান জমিনের সমস্ত মাখলুক যেমনি ভাবে নবীকে ভালোবাসেন পছন্দ করছেন, ঠিক তেমনি ভাবে জামাতে সাহাবায়ে কেরামকে সেই জমিন এবং আসমানের মাখলুক জামাতে সাহাবায়ে কেরামকে পর্যন্ত পছন্দ করেছেন। ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের যুগে নীল দরিয়া শুকিয়ে গিয়েছিলেন। নীল দরিয়ার পানিতে ওই সময় তাদের একটা সিস্টেম ছিল, যখন নাকি নীল দরিয়ার পানি শুকাইতো একটা যুবতী নারী সেখানে হত্যা করে কেমন রক্ত দিলে কি হতো, সে নীল দরিয়ার মধ্যে আবার পানি উঠত। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি এই মিশরের যখন নাকি ক্ষমতা, ওনার যখন অধীনে ক্ষমতা আসলো, তখন বললো ওখানে যে গভর্নর পাঠাচ্ছে উনি বললো ওমরকে বললো, ওই মিশরের মানুষকে বললো যে আমাদের পানি নাই, আমাদের পানির কোনো ব্যবস্থা নাই, আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক, কিন্তু আমাদের আগে যিনি রাষ্ট্রপতি ছিলেন, যিনি এই শহরের মালিক ছিলেন, ক্ষমতার মালিক ছিলেন, উনি প্রতি বছর একজন যুবতীকে হত্যা করে যখন নাকি রক্ত দিতেন তখন নীল দরিয়ার মধ্যে কি পানি আসতো। সুতরাং আপনারা বলেন, ওমরকে বলেন যেন নাকি আগের মতো একটা যুবতী নারীকে এখানে হত্যা করা হয়, হত্যা করতে দেরি নীল দরিয়ার মধ্যে পানি আসতে দেরি হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে গভর্নর ওখানে মিশরে পাঠাইছেন, গভর্নর চিঠি লিখছেন যে কি যারা বলতেছে আগে যেরকম নাকি একজন সুন্দরী নারীকে এখানে হত্যা করা হতো, হত্যা করার পরে পানি উঠতো, যে এখনো তারা বলে একজন নারীকে হত্যা করার জন্য পানির জন্য, হে ওমর এখন আমি এর উপরে কি করতে পারি? ওমর বলল তুমি অর্থ দাও, আমি ব্যবস্থা করতেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা কাগজের মধ্যে লিখছেন বিসমিল্লাহি ইলা বাহরিন নীল। উনি চিঠি লিখছেন কি বিসমিল্লাহি ইলা বাহরিন নীল, আমি আল্লাহর নামে শুরু করতেছি, হে নীল দরিয়ার সমুদ্র তুমি আল্লাহর হুকুমে আমার কথা শুনবে। এবং ওমর বলছেন গভর্নরকে যে আমার এই চিঠিখানা তুমি কি করবা, নীল দরিয়ার মধ্যে ফেলে দিবা, দেখবা তারপরে কি জবাব আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লিখছেন বিসমিল্লাহ ইলা বাহরিন নীল। এই চিঠি যখন নাকি মিশরের গভর্নর পাইছে, পাওয়ার পরে যখন নাকি মিশরের নীল দরিয়ার মধ্যে খালি চিঠি রাখছে, রাখতে দেরি কেমন পানি উঠা, কেমন আর সেই নীল দরিয়া ভরপুর হতে দেরি হয় না। আজ পর্যন্ত নীল দরিয়ার পানি আগে যেরকম ছিল এখনো সেরকম, কিয়ামত পর্যন্ত এক ফোঁটা পানি আর কোনোদিন কমবে না। তাহলে জামাতে সাহাবায়ে কেরামকে পাহাড় পছন্দ করেছে, জামাতে সাহাবায়ে কেরামকে নীল দরিয়া পানি পর্যন্ত পছন্দ করেছে। কেমন সমস্ত কুসংস্কার ভঙ্গ দিয়ে কেমন ভঙ্গ করে সে আল্লাহর নবীর সাহাবী একটা চিঠির মাধ্যমে কেমন সে নীল দরিয়াতে পানি আসছে, আর কোনোদিন নীল দরিয়ার পানি কি শেষ হবে না। তো শেষ পর্যন্ত যখন রাসূল যখন নাকি মক্কা বিজয় করেছেন, মক্কা বিজয় করার পরে এখন সমস্ত রাসূল বলেন আসলেন তাসলিম, ইসলাম গ্রহণ করো, তোমরা নিরাপদ থাকো, ইসলাম গ্রহণ করবে না আর মক্কার জন্য তোমাদের থাকার কোনো সুযোগ নাই। এখন ওয়াসি চিন্তা করলো
যে মক্কার তো সমস্ত লোকেরা কি ইসলাম গ্রহণ করতেছে, এখন আমি তো আমিরে হামজাকে হত্যা করেছি, আর আমিরে হামজা রাসূলের কি সমবয়স্ক? আমাদের দেশে কিন্তু এখন দেখবেন মামু আর বাগিনা 17 বছর 18 বছর সমবয়স্ক মামুনিদের মধ্যে হয়, সমবয়স্ক সাসাবাতিদের মধ্যে হয়। ঠিক আমিরে হামজা এবং জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমবয়স্ক, বয়সের তেমন পার্থক্য ছিল না, হয়তো 2-3-4 বছর হয়তো কিছু বেশ কম ছিল। এবং আমিরে হামজা 24 ঘন্টা রাসূলের বডিগার্ড ছিল। বডিগার্ড থাকার পরে যখন আমিরে হামজা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছে, রাসূলের মনে এই বিদায় একটা কষ্ট কিন্তু আছে। হ্যাঁ, আমার চাচাকে খালি হত্যা করে নাই, আমার চাচাকে তারা ক্ষুব্ধ হয়ে 70 ঘন্টা খণ্ডিত করেছে। এবং রাসূলের কানে আওয়াজ আসছে যে ওয়াহাশী হেমনার গোলামিয়ত থেকে মুক্ত হওয়ার জন্য, স্বাধীন পাওয়ার জন্য হাবশী দেশের সেই ওয়াহাশী আমার চাচাকে তীরের মাধ্যমে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছেন। কেমন এই কথাটা রাসূলের দিলের মধ্যে সবসময় ছিল। এখন যখন নাকি ওয়াহাশীর বুঝে আসছে, হ্যাঁ এখন তো আমরা ভুল করার পরে আমরা কি ভুল থেকে ফিরে আসি না, তার কারণ কি? আমরা ভুলকে ভুল মনে করি না। আবার যখন ভুল যখন নাকি আমার সামনে ধরা পড়ে, তারপরে আমরা সংশোধন হওয়ার চেষ্টা করি না। আমি বলি না, আমি যা করতেছি এইটাই ভালো, আমার কাছে কোনো ভুল নাই, আমি যা করি সব ঠিক। এই জিনিসটা যে সমস্ত মানুষ করে তাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। আর যারা নাকি ভুলকে ভুল মনে করে, আল্লাহ বলে বান্দা তুমি ভুলকে যখন ভুল মনে করে আমি আল্লাহর কুদরতি কদমের সামনে মাথা নত করো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিই। এখন ওয়াহাশী রাদিয়াল্লাহু আনহু বলল, বন্ধু বান্ধবকে বলল যে আমি তো মক্কাতে থাকতে পারবো না, তার কারণ রাসূলের চাচা আমিরে হামজাকে আমি হত্যা করেছি। যদি এখন রাসূল কোনো প্রকারের সংবাদ পায় যে আমি মক্কাতে আছি, তাহলে পৃথিবীর জমিন থেকে আমাকে টুকরো টুকরো করে বিদায় করে দেবে, পৃথিবীর জমিনে থাকার কোনো সুযোগ নাই। ওয়াহাশী ঠিক করে মক্কার জমিন ছেড়ে তায়েফে চলে গেলেন। তায়েফে যাওয়ার পূর্বে ওয়াহাশী তার বন্ধু সাহাবীকে বললেন, যদিও সে অমুসলিম, আর কিছু সাহাবীরা মুসলমান, অমুসলিম লোক কি মুসলমানের বন্ধু হয় না? হয়তো বলল, বন্ধু তোমার নবীকে জিজ্ঞেস করো তো, আমি ওয়াহাশী যদি নাকি ইসলাম গ্রহণ করি, তাহলে আমি যে তোমার নবীর চাচাকে আমি হত্যা করেছি, এর গুনাহ আল্লাহ ক্ষমা করবে কি না? আমি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করবে কিনা, একটু তোমার নবীকে তোমরা জিজ্ঞেস করো। যদি নাকি তোমার নবী এই কথার পারমিশন দেয় যে আমি ইসলাম গ্রহণ করলে আল্লাহ আমার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে, তাহলে অবশ্য আমি তোমার নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য। খুব খেয়াল করবে, আমি যে কোরআন কারীমে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সামনে হলো এইটা, আমি সামনে বলতেছি পরিষ্কার। তো ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি প্রস্তাব দিয়েছেন, জামাতে সাহাবায়ে কেরাম ওয়াহাশীর প্রস্তাবটুকু জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ওয়াহাশী আপনার চাচা আমিরে হামজাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন, এই ওয়াহাশী একটা দাবি করছে যে সে ইসলাম গ্রহণ করলে তার সমস্ত গুনাহ মাফ হবে কিনা। যদি আপনি এই ডকুমেন্ট দিতে পারেন, তাহলে ওয়াহাশী আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করবে। রাসূল উত্তর দিলেন, হে আমার জামাতে সাহাবায়ে কেরাম, যদি নাকি ওয়াহাশী ইসলাম গ্রহণ করতে চায়, তাহলে আমি নবী তাকে ইসলাম গ্রহণ করার কোনো সন্দেহ নাই। আমি নবীর কাছে একটা নয়, দুইটা নয়, আমি নবীর কাছে শত হত্যার চাইতে আমি নবীর কাছে ইসলাম অতি প্রিয়। সে শত হত্যা করুক, কোনো আপত্তি নাই, কিন্তু আমি নবীর কাছে ইসলাম নাকি শত হত্যার চাইতে আমি নবী ইসলামকে ভালোবাসি। তাহলে সে তো শুধুমাত্র আমার চাচাকে হত্যা করেছে, কোনো আপত্তি নাই, তাকে বলো আমার গেট খোলা, পারমিশন দিয়ে দিলাম, তুমি তাকে বলো আমার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করার জন্য। রাসূল ওয়াহাশীকে শর্ত লাগাইছে, শর্ত কি? যে তার পিছনের সমস্ত গুনাহ মাফ হবে কিনা। রাসূল বললেন, না, ইসলাম গ্রহণ করার পরে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে, এরকম পারমিশন, দলিল, মেসেজ এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাকে দেয় নাই। হ্যাঁ, যদি কোনো সময় আসে তাহলে আমি বলতে পারি। তাহলে এই কথাই বোঝা গেল আল্লাহ রাসূলও কি গায়েব জানেন না। যদি আল্লাহ নবী গায়েব জানতেন, তাহলে উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয় না। যদি আল্লাহ নবী গায়েব জানতেন কেমন, তাহলে আল্লাহ নবী দান্দান মোবারক শহীদ হয় না। যদি নাকি আল্লাহ নবী গায়েব জানতেন, তাহলে আল্লাহ নবীর মাথার ভিতরে লোহার কড়াই ঢুকে না। যদি নাকি আল্লাহ নবী গায়েব জানতেন, সেটা ঠিক কড়াই খুলতে গিয়ে একজন সাহাবী দুটা দাঁত পড়ে গেছে, কখনো
বাদ পড়তো না। আল্লাহ যতটুকু নবীকে জানাইছে, আল্লাহ নবী ততটুকু জানছেন, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে কেমন, তাদের বেশ কম কথা বলে, এমন কথা বলে দেখি যে নবী জানতো নাউজুবিল্লাহ, তার সাথে বেশি হিসাবে থাকে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা শুধুমাত্র টুপি আর দাড়ি দেখলেই কেমন আমরা ঢুকে পড়বো না, আমরা যাচাই করতে হবে যে এই লোকটার মধ্যে নবী এবং রাসূলের সাহাবায়ে কেরামের আদর্শ আছে কিনা। যদি তাদের মধ্যে নবী রাসূলের আদর্শ থাকে তাহলে এই লোকটা সত্য মুসলমান এবং তার আদর্শ শোনা যাবে। আর যদি দেখি লোকটা চাল চলনের মধ্যে রাসূল এবং সাহাবায়ে কেরামের আদর্শ এবং তাদের কোনো কিছু নাই, সে যদি নাকি শীতলক্ষার মধ্যে জায়নামাজ দিয়ে নামাজ পড়ে এবং জায়নামাজ পানির ভিতরে নাও ঢুকে, কিন্তু লোকটার মধ্যে সাহাবীদের কোনো গুণ নাই, রাসূলের কোনো আদর্শ নাই, আমাকে জানতে হবে কোরআন হাদিসের মাধ্যমে এইটাই প্রমাণ হবে যে এই লোকটা নিশ্চয়ই সত্য নয়, হ্যাঁ সঠিক ইসলামের মধ্যে নাই। তো জামাতে সাহাবায়ে কেরাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই জানাটার মধ্যে লোক রেখে দেন, সাউন্ডটা একটু বাড়াই দিয়ে। যাই হোক, আমাদের বক্তা আসতেছে, উনি খানা খাইতেছে, এই জন্য আমি কথা বলতেছি। যাই হোক, আমাদের যারা নাকি আমন্ত্রিত মেহমান তারা আসতেছে, আমি তো কোনো বক্তা না এখানে আজকে, কিন্তু আমাদের মাদ্রাসা, আমি শুধুমাত্র ওনার খানা খাওয়ার সময় দিলাম। আপনারা ঢুকে পড়েন, ইনশাআল্লাহ ধন্যবাদ, আলোচনা করবেন, যে আলোচনা অত্যন্ত সুন্দর, কিন্তু আমি কিছুক্ষণ কথা বলতেছি ওনাকে একটু সময়, ওনার সেই কাজটা সারার জন্য। যাই হোক, তো আমিনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি হত্যা ওয়াহাশী রাদিয়াল্লাহু বললেন যে ঠিক আছে, যদি নাকি তোমার মধ্যে এতটুকু পারমিশন আমাকে দিতে পারে, এতটুকু আশ্বাস দিতে পারে যে আমি ইসলাম গ্রহণ করলে আল্লাহ আমার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবে, তাহলে অবশ্যই আমি কি করব? আমি ইসলাম গ্রহণ করব। এখন রাসূলকে বলবো, রাসূল বলছেন না, তার সমস্ত গুনাহ মাফ হবে, এরকম মেসেজ এখনো পর্যন্ত আল্লাহ কোরআনে আমাকে দেয় নাই। যদি কোনো সময় আসে তাহলে কি আমি অবশ্যই তাকে জানাবো। যাই হোক, ওয়াহাশী অত্যন্ত চিন্তিত হইয়া ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা সেই তায়েফ থেকে ইয়ামান দেশে চলে গেছেন যে যদি নাকি আমাকে তারা পায় তাহলে পৃথিবীর জমিন থেকে আমাকে বিদায় করে দেবে। তো ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি যখন নাকি ইয়ামান দেশে চলে গেছেন, ইয়ামান দেশে যাওয়ার পরে কিছুদিন পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে মেসেজটা পাঠিয়ে দিলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। পৃথিবীর মানুষেরা অগণবে যে আপনি মানুষদেরকে বলে দিন, আপনি সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিন আমি আল্লাহ পারমিশন দিয়ে দিলাম। যে আপনি জানিয়ে দিন যদি নাকি মানুষ দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে যদি নাকি মানুষ সীমাহীন গুনাহ করে ফেলে, যদি নাকি জমিন থেকে আকাশ পর্যন্ত কোনো মানুষ গুনাহ করে, আর যদি নাকি ওই মানুষটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি নাকি তওবা করে কান্নাকাটি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করতে সক্ষম। আমি তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করতে সক্ষম। আমার কুদরতি সংসদের মধ্যে বসে কোন ফেরেশতার কাছ থেকে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ একক ক্ষমতার মাধ্যমে আমি তার জীবনের জামি শব্দের অর্থ হলো আমি তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আমি আল্লাহ আমার কুদরতি ব্রাশ দিয়ে মুছে দিব। এই আয়াত যখন নাযিল হয়েছে, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো নিজে লেখা জানতেন না, উনি সাহাবীদের মাধ্যমে, কাতেবের মাধ্যমে, রাইটারের মাধ্যমে, লেখকের মাধ্যমে বললেন, হে আমার সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারিমের মধ্যে মেসেজ দিয়েছেন, যদি পৃথিবীর জমিনে কোনো মানুষ না বোঝার কারণে যদি নাকি পৃথিবীর জমিনে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে, দক্ষিণ সীমান্ত থেকে উত্তর সীমানা পর্যন্ত গুনাহ করে, পশ্চিম সীমান্ত থেকে পূর্ব সীমানা পর্যন্ত গুনাহ করে, যদি নাকি তার গুনাহে সারা পৃথিবী ভরপুর হয়ে যায়, জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ হয়ে গেছে, এরে আল্লাহর নবী তুমি লিখে দাও, তুমি ইয়ামান দেশের ওয়াসির কাছে সেই চিঠিখানা পৌঁছে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে যদি নাকি আসমান পর্যন্ত কোনো গুনাহ করে, যদি কোনো বান্দা গুনাহ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি ব্রাশের মাধ্যমে তাদের সমস্ত গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করতে সক্ষম। এই আয়াত যখন এই আয়াত রাসূল একজন সাহাবী, একজন রাইটারের মাধ্যমে, একজন লেখকের মাধ্যমে লিখে ইয়ামান দেশে যখন চিঠি পাঠিয়ে দিলেন, সেই ওয়াসির কাছে ওয়াসি চিঠি পাওয়ার পরে হাসতে হাসতে আনন্দের সাথে রাসূলের দরবারে আসছেন। কিন্তু রাসূলের দরবারে আসার পরে রাসূলের সামনে আসে না, পিছন দিয়ে রাসূলকে কথা বলতেছে, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আল্লাহ নবী পিছনের দিকে ফিরে না, আল্লাহ নবী ফিরে না, কিন্তু না আওয়াজ শুনে নাই। জামাতে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, ওগো আল্লাহর নবীজি, দীর্ঘদিন থেকে যে ওয়াসি নাকি ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল এবং সত্যের মাধ্যমে যা ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ ক্ষমা করবেন। এতদিন পর্যন্ত ওয়াসি ইসলাম গ্রহণ করে নাই, এই আয়াত যখন নাযিল হয়েছে, আপনি যখন নাকি চিঠির মাধ্যমে ওয়াসির নিকট যখন নাকি আয়াত ওয়াসি এখন ইসলাম গ্রহণ করার জন্য আসতেছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা ওয়াসিকে আপনার সামনে উপস্থিত করব। রাসূল বললেন, হে আমার জামাতে সাহাবায়ে কেরাম, কোনো আপত্তি নাই, ওয়াসিকে আসতে বলো, কিন্তু একটা কথা, ওয়াসি আসতে বলো, আমি ইসলাম গ্রহণ করাবো, কালিমা পড়াবো, কিন্তু আমার একটা শর্ত, ওয়াসি যেন আমি নবীর সামনে না আসে, সে যেন আমার পিছনে থাকে। যদি নাকি ওয়াসি আমার সামনে আসে, তাহলে তা আমার চাচার 70 খণ্ডিত লাশের কথা মনে হয়ে যাবে। আর যদি নাকি আমার চাচার সেই 70 খণ্ডিত লাশের কথা যদি নাকি স্মরণ হয়, হতে পারে আমি নবীর বদ্ধ ওয়াসির গায়ে পড়ে যাবে, এই জন্য ওয়াসি আমার সামনে আসতে পারবে না, ওয়াসিকে বলো আমার পিছনে থাকার জন্য। যখন ওয়াসি পিছনে আসছে, আল্লাহ নবী পিছন থেকে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলিম ভাইরা, যদি নাকি আল্লাহ রাব্বুল আলামিন যদি নাকি ওয়াসিকে ক্ষমা করতে পারেন, যদি নাকি ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ যদি নাকি গুনাহ থেকে মুক্ত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যতই গুনাহ করব না কেন, কিন্তু এখনো পর্যন্ত ওয়াসির চাইতে বেশি গুনাহগার আমরা নয়। বলেন তো, আমাদের গুনাহ কি ওয়াসির চেয়ে বেশি? আমরা কি নবীর সাহাবীকে হত্যা করেছি? আমরা কি নবীর চাচাকে 70 খণ্ডে খণ্ডিত করেছি? না, করি না। তাহলে যত গুনাহই করি না কেন, কিন্তু আল্লাহ পাক বলেন যে বান্দা তুমি যদি নাকি পাহাড় পরিমাণ গুনাহ করো, আকাশ পর্যন্ত গুনাহ করো, তুমি নৈরাশ হয়ো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নাই। তুমি গুনার পাহাড় নিয়ে, কেমন দুনিয়া ভরপুর গুনাহ নিয়ে, তুমি গুনাহকে গুনাহ মনে করে, অপরাধী মনে করে বলো না, আমার কাছে তুমি প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দেব। এই জন্য আমার মুসলিম ভাইরা, যদি আপনি কোনো গুনাহ করে ফেলেন, আপনি কোনো গুনাহ করার পরে সায়াস্থলে বসে, হোটেলে বসে, চাইনিজ হোটেলের ভিতরে বসে কিন্তু আপনার বন্ধুর সাথে কোনোদিন গুনাহ প্রকাশ করবেন না। তার কারণ হলো হাদিসের মধ্যে আছে, যদি নাকি আপনার গুনাহগুলি গোপন জিনিস, যদি নাকি আপনি আপনার কোনো বন্ধুর কাছে যদি নাকি আনন্দের সাথে যদি নাকি চাইনিজ হোটেলের ভিতরে বসে যদি নাকি চাইনিজ খাইয়া যদি নাকি আপনার বন্ধুকে বলেন, আমার প্রথম জীবনে আমি এই গুনাহ করেছি, আমার প্রথম জীবনে আমি অত্যাচার করেছি, আমার জীবনের প্রথমে আমি এই গুনাহগুলি করেছি, তাহলে তোমার এই মানুষটা কিন্তু কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে কিছু মানুষকে মাফ করে দিবেন, হাদিসের মধ্যে আছে,
মাফ করবেন। আল্লাহ এক জাতীয় মানুষের পিঠে হাত দিবেন, আল্লাহর কুদরতি হাত রাখবেন। কুদরতি হাত রাখার পরে আল্লাহ বলবেন, বান্দা তুমি কি এই গুনাহগুলি করছিলা? বান্দা আল্লাহর কুদরতি হাত রাখার পরে বান্দা বলবে, হ্যাঁ আমি গুনাহ করে ফেলেছি। অটোমেটিক বান্দার মুখ থেকে, বান্দার ভিতর থেকে সত্য কথা বের হয়ে যাবে। আল্লাহ যখন পিঠে হাত রাখবে, আল্লাহর কুদরতি হাত রাখবে, বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ আমি এই গুনাহগুলি করছি। এই কথা বলার পরে যখন এই কথা বলবে, বান্দা বলবে, হায় সর্বনাশ, আমি তো সত্য স্বীকার করে ফেলেছি, এখন তো আল্লাহ আমাকে জাহান্নামে পাঠাবে, আমি তো জাহান্নামে আসামি হয়ে গেলাম। তো বান্দার যে ভিতরে ভিতরে কল্পনা করতেছে, আল্লাহকে ভালো করে দিন, আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ প্রত্যেকটা মানুষের দিলের কথা আল্লাহ জানে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা তুই টেনশন করে তুই স্বীকার হয়েছ, আমি তোর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। এই জন্য হাদিসের মধ্যে আছে, যদি তোমার কোনো গুনাহ হয়ে যায়, যদি তুমি না বুঝার কারণে কোনো অন্যায় করে ফেলো, গুনাহ করে ফেলো, তুমি এই গুনার জন্য পৃথিবীর জমিনে কোনো বন্ধুকে সাক্ষী রাখো না। যদি নাকি সাক্ষী রাখো, আর যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার পিঠে কুদরতি হাত দিয়া আল্লাহ তোমাকে জিজ্ঞেস করে তুমি এই গুনাহগুলি করছো নি, আর তুমি স্বীকারোক্তি দাও, আল্লাহ তোমাকে মাফ করে দেয়, পিছন থেকে তোমার বন্ধু ওই দিন শত্রু হয়ে বলবে, আল্লাহ দুনিয়ার যুগের সাথে গুনাহ করেছিল, চাইনিজ হোটেলে বসে, রেস্টুরেন্টে বসে আমার সাথে গুনাহ স্বীকারোক্তি করেছে, আল্লাহ আমি তো কোনো গুনাহ করি নাই, তুমি তাকে মাফ করলা, আমাকে মাফ করলা না কেন? ঠিক আছে কিনা বলেন? এই জন্য যদি নাকি আপনার কোনো অনিচ্ছাকৃত কোনো গুনাহ হয়ে যায়, তাহলে ফুর্তি এবং আনন্দের মাধ্যমে প্রতিদিন কোনো বন্ধুর সাথে আপনার গুনাহ কথা প্রকাশ করবেন না, কারণ পৃথিবীর কোনো মানুষ আপনাকে আপনার গুনাহ ক্ষমা করার সুযোগ নাই এবং শক্তি নাই এবং ক্ষমতা নাই। সকল গুনাহ ক্ষমতার মালিককে আল্লাহ। আওয়াজ দেবেন কে? আল্লাহ। গুনাহ ক্ষমা করবে আল্লাহ, ক্ষমা চাইবো আল্লাহর কাছে, মাফ চাইবো আল্লাহর কাছে, মাথা মতো করবো আল্লাহর কাছে। পৃথিবীর কোনো মন্দিরের সামনে নয়, কোনো পীরের সামনে নয়, কোনো দরগার সামনে নয়, কোনো মাজারের সামনে নয়, কারণ সমস্ত দরগা এবং মাজারওয়ালা সিজদা দেয় আল্লাহর কুদরতি করবে, তাহলে আল্লাহকে ছাড়া পৃথিবীর জমিনে কারোর সামনে মাথা নত করার পারমিশন নাই। এবং যখন পারমিশন নাই, একমাত্র সকল মানুষের গুনাহ ক্ষমা করার দায়িত্ব কার? আল্লাহ। একমাত্র আল্লাহই ক্ষমা করতে পারে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জামি শব্দের অর্থ হলো, উলামায়ে কেরামরা আছে, জামিউন শব্দের অর্থ হলো সমস্ত গুনাহ। আল্লাহ বলে, বান্দারে আমার কুদরতি ব্রাশ দিয়ে সমস্ত গুনাহ মাফ করতে আমি আল্লাহ সক্ষম। তাহলে গুনাহ যদি আমাদের হয়ে যায়, মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। মানুষের কাছে বলে মানুষকে সাক্ষী বানিয়ে কিয়ামতের ময়দানে দুনিয়ার বন্ধুকে শত্রু বানায় লাভ নাই। যে বন্ধুটা দুনিয়ার জমিনে আপনার বন্ধু, এই বন্ধু কিয়ামতের মাঠে আপনার পরম শত্রু হয়ে যাবে। যতই বন্ধু হোক না কেন, কোনো বন্ধু আপনাকে একটা নেক দিবে? কখনো দিবে না। আরে বন্ধু তো দূরের কথা, আপনার পরিবার পর্যন্ত বলবে, সোহকান সোহকান, দূর হ দূর হ। যদি বলবো যে দুনিয়ার জমিনে তোমার জন্য 5 তলা বাড়ি করলাম, তোমাকে সুখে রাখার জন্য লিবিয়া গিয়েছিলাম, তোমাকে সুখে রাখার জন্য ইটালি দরবার ছিলাম, এবং তুমি গ্রামের বাড়িতে মাটির করেছিলা তোমার সুখ শান্তি দেওয়ার জন্য, এবং তোমাকে দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে তোমার বান্ধবীর চাইতে তোমাকে অনেক পরোয়া এবং অনেক সুন্দরভাবে পজিশন মতো রাখার জন্য 5 তলা টাওয়ার করেছিলাম, 10 তলা বাড়ি করে লিফট পর্যন্ত করেছিলাম। তোমার হাঁটতে কষ্ট হবে, হাঁটুতে ব্যথা হবে, পায়ে ধরবে, পায়ের মধ্যে আঘাত লাগবে, তুমি লিফটের মাধ্যমে জীবন যাপন করবা। সেই স্ত্রী পর্যন্ত বলবে, গুনাহ দেওয়ার কোনো সুযোগ, তোমাকে নেক দেওয়ার সুযোগ নাই, সোহকান সোহকান দূর হ। দুনিয়াতে তো আমার বিয়েই হয় না, দুনিয়াতে আমার কি বিয়ে হয় না? তুমি কিসে আমাকে স্ত্রী দাবি করো? আমার পৃথিবীর জমিনে কোনো বিয়ে হয় নাই, কাজে সব তো দূরের কথা। তোমার সাথে আমার কোনোদিন বিবাহ বন্ধন আমি আবদ্ধ হই নাই, তোমার সাথে স্বামী স্ত্রীর কোনো পরিচয় নাই। আবার ঘুরতে ঘুরতে যাবে নিজের কলিজার টুকরা সন্তানের কাছে, বলবে একটা নেকের জন্য আমাকে জাহান্নামে যাইতে হইতেছে। হে সন্তান, তোমার জন্য আমি কত কিছু করেছি। আজকে কিয়ামতের ময়দানে ওয়ানলি তুমি আমাকে একটা নেক দাও, যদি একটা নেক তুমি আমাকে দাও, তাহলে আমি জান্নাতের মেহমান হতে পারি। জাহান্নামের আসামি থেকে মাইনাস হয়ে আমি জান্নাতের মেহমান হয়ে জান্নাতে ঢোকার সুযোগ হবে। সন্তানকে তুমি আমাকে একটা নেক দাও, তোমার জন্য জীবন দিয়া সকাল থেকে রাত্রে 10টা পর্যন্ত কাজ করলাম, 10টা থেকে আমি প্রাইভেট ডিউটি করে তোমার জন্য অর্থ
জমা করে আমি উত্তর বাড়ি করলাম, কত কিছু করলাম, আজকে সন্তান তুমি আমাকে আর কিছু চাই না, বাড়ি ঘরে কিছুই চাই না, শুধুমাত্র তুমি আমাকে একটা নেট দাও। বলবে আব্বা, আরে বলবে যে দুনিয়ার জমিনে আমার কোনো কেমন মাতা পিতা নাই, কোনো কিছু নাই, আমি কাউকে চিনি না, তুমি তো আমার বাবা নয়, এমনি ভাবে যাবে মেয়ের কাছে, এমনি ভাবে যাবে কেমন, এটা আমার কথা নয়। সময় কম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ইয়াউমা ইয়াফিরুল, তোমরা ওই দিনকে স্মরণ করো যেদিন ভাই ভাইকে দেখে পলায়ন করবে, যেদিন বন্ধু বন্ধুকে দেখে পলায়ন করবে, যেদিন স্বামী স্ত্রীকে দেখে পলায়ন করবে, যেদিন মা মেয়েকে দেখে পলায়ন করবে, যেদিন ভাই ভাইকে দেখে পলায়ন করবে, যেদিন বাপ ছেলেকে দেখে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমরা ওই দিনকে স্মরণ করো যেদিন কেউ কারো কোনো পরিচয় দিবে না। এখন একটা প্রশ্ন, হুজুর তো সারা জীবন তো শুনলাম যে যারা নাকি নেক কাজ করে যদি নাকি ছেলে আলেম হয়, হাফেজ হয়, তাহলে একজন হাফেজ ছেলে 10 জনকে জান্নাতে নিতে পারে। তার বাপ মাকে নিবে, দাদা দাদিকে নিবে, নানা নানিকে নিবে, শ্বশুর শাশুড়িকে নিবে। এমনি ভাবে একজন হাফেজ জাহান্নাম ওয়াজিব, যাদের ব্যাপারে জাহান্নাম ডিক্লার হয়ে গেছে, এরকম ডিক্লারিত 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে হ্যান্ডকাফ খুলে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কি বললেন? এইটা হলো 12টার পরে। কটার পরে? 12টার পরে। যখন নাকি জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, হাসরের মাঠে যখন বিচার হয়ে যাবে, ছেলে যখন জান্নাতি হবে, মেয়ে যখন জান্নাতি হবে, স্ত্রী যখন জান্নাতি হবে, তখন তারা খুঁজবে আমার দুনিয়ার স্বামী কোথায়, তখন সে খুঁজবে আমার দুনিয়ার বাবা কোথায়, তখন ভাই খুঁজবে আমার দুনিয়ার ছোট হাফেজ ভাইটা কোথায়, তখন সে খুঁজবে আমার বন্ধু কোথায়। এখন তার সুখ হয়ে গেছে, জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেছে, এখন বন্ধুকে খুঁজবে, এক বন্ধু আরেক বন্ধুকে তালাশ করবে, এক ভাই আরেক ভাইকে সন্ধান করবে, কিন্তু ময়দানে মাহশরে কেউ কারো কোনো পরিচয় দিবে না। আমার মুসল্লি ভাইয়েরা, এজন্য আমরা সবাই গুনাহগার। তাহলে আমাদের গুনাহ নাই এমন কোন মানুষ নাই, আর গুনাহ মাফসেদ কোথায়? আল্লাহর কাছে অনেকে দোয়া চেয়েছেন, আমি আগামী বছরের মাহফিল পর্যন্ত আমি হায়াত পাইতেও পারি, নাও পাইতে পারি। আমার জানা মতো একজন লোক আমার সামনে চা খাইতে বসছে, চা খাইতে বসছে, শাস্ত্রের দোকানদার চা বানায় দিছে। চা বানায় দেওয়ার পরে কাপাসিয়া থানার সামনে বাম দিকে যাইতে, বাম দিকে একটা হোটেল ছিল, এখন মনে হয় হোটেলের নাই, বিভিন্ন দোকানপাট হয়ে গেছে। তা আমি এখানে বসছি, আমি তার চাটা খাই না, আমি বসছি অন্য একটা কারণে, একজন ছাত্রের গার্জেন হয়তো আমাকে ডাক দিছে, বসছি। তো বসার পর দেখলাম লোকটা আমি চিনি, নাম জানি না, নাম ভুলে গেছি। অনেক মানুষ আমি চিনি কিন্তু নাম জানি না। মোটামুটি কাপাসিয়া থানার মধ্যে অনেক লোককে আমি চিনি কিন্তু হয়তো নামে চিনি না। তো শেষ পর্যন্ত আমি দেখলাম লোকটা আমার সামনে চা বানায় দিল। চা বানানোর পরে চাটা তার টেবিলে দিল, টেবিলে দেওয়ার পর সে হাতে চাটা সিনা পর্যন্ত আনছে। সিনা পর্যন্ত আনার পরে চাটা হাত থেকে পড়ে গেছে আমার চোখের সামনে। তাহলে যখন নাকি হাত থেকে পড়ে গেছে, কুন ফায়াকুন, আল্লাহ যখন বলে যে কোন হে আজরাইল তুমি যাও, মালাকুল মউত আজরাইল পরিবহন এই মুহূর্তে ছায়ার দোকানের সামনে চলে যাও, তাকে দেওয়ার কোনো কেমন চা খাওয়ার পারমিশন দিলাম না, তাহলে সাথে সাথে আপনি চায়ের কাপ হাতে নিয়েছেন, কিন্তু সে চায়ের কাপ দিয়া কেমন চা পান করার মতো সুযোগ আল্লাহ আপনাকে দিবে না। আল্লাহ তো কোরআনে ঘোষণা করেছেন কুন ফায়াকুন, আমি আল্লাহ যখন কুন বলবে ফায়াকুন হয়ে যাবে, আমি আল্লাহ যখন বলবে হয়ে যাও হয়ে যাবে, আমি আল্লাহ যখন বলবো আজরাইল চলে যাও আজরাইল চলে আসবে, আমি যখন বলবো আজরাইল তুমি এখন ধরো আজরাইল ধরবে, কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মেধা দিয়ে, মানুষকে অর্থ দিয়ে, মানুষকে শিক্ষা দিয়ে, মানুষকে বুদ্ধি দিয়ে আল্লাহ দুনিয়ার স্কুলে ছেড়ে দিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত মানুষকে পরীক্ষা না নেয়, ততক্ষণ পর্যন্ত কলেজের প্রফেসরের কাছে, স্কুলের যেমন মাস্টারের কাছে, মাদ্রাসার হুজুরের কাছে, মক্তবের কারি সাহেবের কাছে ছাত্র থেকে যতক্ষণ পরীক্ষা না নেবে, ততক্ষণ পর্যন্ত ভালো মন্দের যাচ পড়তাল করা সম্ভব নয়। এই ভালো আর মন্দ যাচ পড়তাল করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা কৌশলের মাধ্যমে, আদম আলাইহিস সালাম ভুল করছেন, মা হাওয়া ভুল করে গন্ধম খাইছেন, এই কথা বলার পারমিশন ইসলাম কোন মুসলমানকে দেয় না। এটার সঠিক ব্যাখ্যা এবং তীক্ষ্ণ কথা হলো এইটা যে মা হাওয়া ভুল করছেন, এরকম
বলা যাবে না, এটা ইসলামে নিষেধ। আদম আলাইহিস সালাম ভুল করেছে, নাউযুবিল্লাহ, এই কথা বলা যাবে না। নবীরা সমস্ত ভুল থেকে মুক্ত। কি? নবীরা সমস্ত ভুল থেকে মুক্ত। নবীরা কখনো ভুল করতে পারে নাই। কোরআন হাদিস থেকে বোঝা যায়। এতটুকু আমি গুনাহগার বুঝছি, আমার উস্তাদ আহমদ শফি সাহেবের মাধ্যমে আমি বুঝছি, আমার উস্তাদ শাইখুল হাদিস সাহেবের মাধ্যমে আমি বুঝছি, আমার উস্তাদ সাবেক সরকারের মাধ্যমে আমি বুঝছি, আমার উস্তাদ হাতিয়ার মুফতি সাহেব তাদের মাধ্যমে আমি বুঝছি, কোরআন হাদিসের মাধ্যমে, যে আল্লাহ পাক একটা কৌশল অবলম্বন করে, কৌশলের মাধ্যমে আল্লাহ জান্নাত থেকে বের করে এই দুনিয়ার স্কুলে আল্লাহ পাঠিয়ে দিয়েছে মানুষের কাছ থেকে পরীক্ষা নেওয়ার জন্য। অনেক লম্বা কথা। এই দুনিয়ার স্কুলে মানব জাতির পরীক্ষার বিষয়বস্তু কয়টি? 5টি। কয়টি? 5টি। ওই দিকে আমি যাব না, এটা অনেক লম্বা কথা। ওয়ালা ইয়াবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওই দিকে চলে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তাহলে পৃথিবীর জমিনে স্কুলে, পৃথিবীর স্কুলে মানব জাতির কেমন বিষয়বস্তু কয়টি? 5টি। 1 নম্বরে হলো কি? মিনাল খাউফ। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো আল্লাহর নামাজকে কায়েম না করে কখনো ঘুমিয়ে থাকতে পারে না। তার কারণ হলো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে, সমস্ত মাখলুক আমি আল্লাহর নামাজ পড়ে, সমস্ত মাখলুক আমি আল্লাহর সালাত কায়েম করে, সমস্ত মাখলুক আমি আল্লাহর জিকির করে, সমস্ত মাখলুক আমি আল্লাহকে সকাল বিকাল স্মরণ করে। আর তোমরা আশরাফুল মাখলুকাত হয়ে এয়ার কন্ডিশনের ভিতরে নরম বিছানায় ঘুমিয়ে থাকো। অথচ যারা নাকি গাছের ডালে বাস করতেছে, যারা সমুদ্রের পানির নিচে বাস করতেছে, যাদের কোনো পরনে কোনো কাপড় নাই, যাদের কোনো খাবার নাই, যাদেরকে দিয়ে তোমরা চাষাবাদ করতেছো, যারা নাকি তোমাদেরকে পৃষ্ঠে নিয়ে ভ্রমণ করতেছে, যাদেরকে তোমরা জবাই করে দুনিয়ার জমিনে তামাক পানি আনন্দ উল্লাস করতেছো, আমি আল্লাহ পারমিশন দিয়েছি, তারা সকাল বিকাল আমি আল্লাহ নামাজ কায়েম করতেছে। আর বান্দা তুমি আশরাফুল মাখলুকাত, সবচেয়ে দামি মানুষ হয়ে আজকে তুমি ঘুমিয়ে আছো। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কেমন পানি নামাজ পড়তেছে, দেখবেন পানিতে সুর আওয়াজ হয়। আমরা বলি সুর আওয়াজ, আসলে আওয়াজ নয়, এটা পানির ভাষায় আল্লাহ সালাত কায়েম করতেছে। পাখি দেখবেন সকালবেলা ডাকতেছে, টিক টিক করে ডাকতেছে। আমরা বলি পাখি আওয়াজ করতেছে, না, পাখি আওয়াজ করে না। কোরআন সাক্ষী দিয়েছেন, পাখি তার ভাষায় নামাজ কায়েম করতেছে। বাতাস শব্দ করতেছে, আমরা বলি বাতাস শব্দ করতেছে, না, বাতাস শব্দ করে না। পাখি তার ভাষায়, বাতাস তার ভাষায় আল্লাহর সালাত কায়েম করতেছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি। আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আছে, এমনকি বৃক্ষের, এমনকি ছোট্ট একটা পাতা, একটা কিনা কয়, একটা পিঁপড়া, সকল পাখি সকাল বিকাল আল্লাহর সালাত কায়েম করে। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হয়ে এয়ার কন্ডিশনে, পাখার নিচে, এসির ভিতরে আমরা আরামসে ঘুমাই, কিন্তু আমরা আল্লাহর জিকির করি না এবং আল্লাহর সালাত কায়েম করি না। এজন্য আল্লাহ বলছেন, তোমাদেরকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে যে কেমন 5টা জিনিসের জবাব দেওয়া ছাড়া কখনো তোমরা আমার আদালতের সামনে থেকে তোমার কদম ছড়াইতে পারবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মাহফিল শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে জমিয়ে বসে আমাদেরকে আলোচনা শুনে, হাদিসের মধ্যে আছে, যদি নাকি মাহফিল শেষ হওয়া পর্যন্ত কোনো বান্দা বান্দী যদি নাকি মাহফিলে বসে, আল্লাহ ফেরেশতাকে হুকুম করে দেয়, উলামায়ে কেরাম এখানে আছেন, তারা সাক্ষী, ভুল করলে উপায় নাই। আল্লাহ বলে, বান্দা তার গুনাহ মাফ হওয়া পর্যন্ত, সে বাড়িতে ফেরা পর্যন্ত সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে আমার বান্দাকে গুনাহ মুক্ত বানিয়ে তারপরে বান্দাগুলোকে বাড়িতে ফেরায়। তাহলে আমরা গুনাহ মাফ করতে রাজি আছি কিনা? মাফ করাতে বলেন। আমাদের গুনাহ আছে তো? একদিন পত্রিকা খুললে দিয়ে একবার কয় আমার কোনো গুনাহ নাই, গালে দাড়িও নাই, মাথা টুপিও নাই, এই ঠিক মুসলমান না হিন্দু এটা বোঝা যায় না। নাম পেলে গুনাহ, নাম বলবো না। কেমন এরা বুদ্ধিমান, এরা বুদ্ধিজীবী। তো আমার কোনো গুনাহ নাই, আমার জীবনে কোনো ভুল নাই, আমার জীবনে কোনো ভুল নাই। বক্তা সিনচাংরা বক্তা এমন বাবা কইছে যেটা আমার জবান দিয়ে আসবে, আমার কোনো ভুল নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্ব অবস্থায় আমাকে অপরাধী। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা জাআল আইনি। রাসূল দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করতেন, আমরা দোয়াটা করব, আল্লাহুম্মা জাআল আইনি সগীরা ওয়া আইনুন নাসি কাবীরা। আল্লাহ তুমি আমার চোখে আমাকে ছোট বানাও, জাতির সামনে তুমি আমাকে বড়
বানান। রাসূল সবসময় দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল আইনি সগীরা ওয়া আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুরুত্বপূর্ণ মেহমান চলে আসছেন, যারা নাকি আমাদের সম্মানিত মেহমান বক্তা, উনি চলে আসছেন, উনি কথা বলবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জমে বসে ওনার কথা বলার সুযোগ দান করো, আল্লাহুম্মা আমিন।